যাহারা এখনো পর্যন্ত এদিক ওদিক আছেন, দীর্ঘ সময় আলোচনা নয়, সংক্ষেপ কিছু কথা, খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে। এদিক ওদিক সময়কে নষ্ট না করে আপনারা মাহফিলে চলে আসুন। কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি, ৮ নম্বর পারা, ৩ নম্বর সাফা, ১ম নম্বর লাইন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ যাকে হেদায়েতের নূর আমি দান করব, যার অন্তরকে আমি প্রশস্ত করে দেব, তার অন্তরে ঈমানের মতো এই দামি দৌলতকে আমি আল্লাহ দান করব। আর যার অন্তরকে আমি প্রশস্ত করব না, যার অন্তরকে আমি খুলব না, ঈমানের মতো এই দামি দৌলতকে আমি তার অন্তরে আমি দান করব না, ঈমান তার দিলে কখনোই ঢুকবে না। রব্বুল আলামিন বলেন, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء। الله رب العالمين বলেন, আমি আল্লাহ যার অন্তরকে প্রশস্ত করে দেব, যার অন্তরকে আমি খুলে দেব, ঈমানের মতো দামি দৌলতকে আমি তার অন্তরে দান করে দেব। আর আমি আল্লাহ যার অন্তরকে আমি প্রশস্ত করব না, যার অন্তরকে আমি কখনোই খুলে দেব না, সে যত বড় লাট বাহাদুর হোক না কেন, যত বড় টাকাওয়ালা হোক না কেন, যত বড় শিক্ষিত মানুষ হোক না কেন, যত পণ্ডিত মহাপণ্ডিত হোক না কেন, ঈমানের মতো এই সুন্দর দৌলতকে আমি তার অন্তরে দেব না। সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ পাক যদি হেদায়েত দেন তবেই সে হেদায়েত পাবে, তাহলে না হলে কখনোই সে হেদায়েত পাবে না। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, من يهد الله فهو المهتد ومن يضلل فأولئك هم الخاسرون। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যার হেদায়েতে, আমি আল্লাহ পাক যার অন্তরে হেদায়েতের নূর দান করব, যাকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেব, পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয়ে যায় তাকে কেউ কখনোই পথভ্রষ্ট করতে পারবে না। আর আমি আল্লাহ যাকে গোমরাহ করে দেব, হেদায়েত আমি আল্লাহ যার অন্তরে দেব না, পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয়ে যায় কেউ তাকে হেদায়েত দেওয়ার মতো ক্ষমতা কারোর নাই। আল্লাহ রাসূলের চাচা পৃথিবীর জমিনে সব থেকে বেশি যেই লোকটি আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, নাম হলো তার চাচা আবু তালেব। আল্লাহ রাসূলকে এতই ভালোবাসতেন, নিজের ছেলে আলীকে অত ভালোবাসতেন না। আবু তালিবের ছেলে হলেন আলী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আবু তালেবের চাচা। আপনারা বলেন, নিজের ছেলেকে বেশি ভালোবাসেন নাকি ভাতিজা ভাইপোকে বেশি ভালোবাসেন? নিজের ছেলেকে। তো আবু তালেব নিজের ছেলে আলীকে অতটা ভালোবাসতেন না যতটা ভালোবাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ভাইরা আমার, আল্লাহর নবীর চাচা আবু তালেব নিজের সন্তান আলীকে অতটাই ভালোবাসতেন না যতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। আবু তালেব মক্কার জমিনে এইরকম একজন শক্তিশালী বীর ছিলেন, যদি ওই আবু তালিবের দিকে কেউ আঙুল তুলতো তাহলে তার হাত থাকতো আর আঙুল থাকতো না, এত শক্তিশালী ছিলেন। ওই আবু তালেব বলেছিলেন, মুহাম্মদ ভাতিজারে, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো তোমার গায়ে আমি কারোর ফুলের টোকা আমি লাগতে দেব না। ওই মুহাম্মাদের দিকে
নবীর দিকে যদি কেউ একটি কাপড় তুলে যদি ছুড়ে দিত, তাহলে আবু তালেব বলতো ওই কাপড় নয়, ওই কাপড় কোন পাহাড়ের সঙ্গে সংযুক্ত, ওই পাহাড়ের খোঁজ নিয়ে দেখো। ওই কাপড় শুধু নয়, ওই পাহাড় তুলে আমি তার মাথায় মেরে তার মাথাকে ধ্বংস করে দেব। আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, মুহাম্মদ ভাতিজারে তোমার গায়ে একটি ফুলের টোকা আমি লাগতে দেব না। যদি বলেন সুবহানাল্লাহ। এত ভালোবেসেছেন ভাতিজাকে, এত ভালোবেসেছেন নবীকে। নবীকে ভালোবেসে একদিন নয়, 2 দিন নয়, একটানা 40টা দিন জঙ্গলে গাছের পাতা খেয়েছিলেন, তারপরেও নবীকে ছাড়েননি। ভাইরা আমার, যে কথা বলছিলাম, চাচা আবু তালেব নবীকে এতই ভালোবেসেছেন, ওই আবু তালেবের যখন ইন্তেকালের সময় হয়ে আসলো, তার চারিপাশে আবু লাহাব, আবু জেহেল সমস্ত বেঈমানের দল বসে আছে। আবু তালেবের মৃত্যুর সময় যখন হয়ে এলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুটি গুটি পায়ে গিয়েছেন চাচা আবু তালেবের কাছে। যখন এরা দেখতে পেল, আবু জাহাল, আবু লাহাব যখন দেখতে পেয়েছে মুহাম্মদ আবু তালেবের কাছে আসছে, হয়তোবা কলেমা পড়ানোর জন্য আসছে, যখন তারা মুহাম্মদকে দেখতে পেল, তখন তারা সঙ্গে সঙ্গে খালি জায়গাগুলো পূরণ করে নিল, যে মুহাম্মদকে এখানে বসতে দেওয়া যাবে না। বসতে দিলে শেষ সময় যদি মুহাম্মদ আবু তালেবকে নিজেদের ধর্মের মধ্যে বানিয়ে নেয়, এজন্য করে মুহাম্মদকে বসাতে তারা অসন্তুষ্ট বোধ করলো। নবীজি সেখানে গিয়েছেন, গিয়ে মাথার ধারে কষ্ট করে বসেছেন, বসে বলছেন, চাচা আপনি সারাটা জিন্দেগি আমাকে কত ভালোবেসেছেন, আমি এটা জানি আপনি নিজের ছেলে আলী থেকে আমি মুহাম্মদকে বেশি ভালোবাসতেন। হে আমার চাচা আবু তালেব, চাচা গো, শেষ সময় আপনি শুধু একবার কলেমাটুকু একবার পড়ে নেন, হাসরের ময়দানে জান্নাতের জন্য সুপারিশ কি করে করতে হয় সেটা আমি মুহাম্মদ দেখে নেব। হে আমার চাচা, শেষ সময় একটা বার কলেমা তুমি পড়ে নাও, আমি নবী হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা আবু তালেব কলেমা পড়তে যাবে কি, এমন সময় আবু জাহাল, আবু লাহাব, ওই বড় বড় বেঈমানের দল সেখানে বসেছিল। তারা আবু তালেবকে বলছে, আবু তালেব রে, তুই সারা জীবন বাপ দাদার ধর্মের উপরে টিকেছিলিস, আর শেষ সবাই তুই কি মুহাম্মাদের ধর্মের উপরে চলে যাবি নাকি? এই রকম কথা বলার পর আবু তালেব বলল, না না, এটা কখনো হতে পারে না, আমি সারা জীবন যেই ধর্মকে অনুসরণ করেছি সেই ধর্মের উপরে আমি মৃত্যুবরণ করব, কলেমা আমি পড়ব না। শেষ সময় পর্যন্ত আবু তালেব নবীর চাচা কলেমা পড়তে পারল না। এজন্য করে নবীজি বলেছেন যে আমার চাচা আবু তালেব আমাকে এত ভালোবেসেছেন, কলেমা তো পড়েনি বলে তো সে দোজখে যাবেই, তো আমাকে ভালোবাসার কারণে দোজখের মধ্যে সব থেকে কম নিম্ন যে শাস্তি আছে, সব থেকে কম কষ্ট যেটা আছে, সেটা আমার চাচাকে দেওয়া হবে। শুধুমাত্র আমি নবী আমাকে ভালোবাসার কারণে সেই সব থেকে কম আযাব, সব থেকে কম শাস্তি, সেটা কি? সেটা হলো আবু তালিবকে জাহান্নামের মধ্যে একটি আগুনের চপ্পল, একটি আগুনের জুতো পরানো হবে, আর ওই আগুনের প্রভাব এত বেশি হবে, ওই আগুনের প্রভাব থেকে ওই জুতো এত আগুনের প্রভাব হবে, ওই জুতোর কারণে তার মাথার ঘিগুলো টকবক টকবক করে ফুটবে। এটাই হলো জাহান্নামের সব থেকে কম শাস্তি। আর এই শাস্তি নবীর চাচা আবু তালিবকে দেওয়া হবে। কম দেওয়া হবে এজন্য করে যে নবীজিকে ভালোবেসেছেন, এজন্য করে কম শাস্তি দেওয়া হবে। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়ে চাচা আবু তালিবের কাছে গিয়ে বলছেন, চাচা গো,
আপনি শেষ সময় একবার কলেমা পড়ে নেন, তখন আল্লাহ পাক সাথে সাথে একটি আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, হাবিব গো, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ইচ্ছা করবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকেই হেদায়েতের নূর আমি দান করব, একমাত্র সেই হেদায়েতের প্রাপ্ত হবে। তাহলে হেদায়েতের মালিক কে? জোরে বলে। হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে মক্কার জমিন আল্লাহর কাছে দোয়া করছে, গো আল্লাহ, ওই মক্কার বেঈমান কাফেরদের মধ্য থেকে সবথেকে বড় বড় লিডার আছে দুজন। এই দুইজনের নাম আমি আপনার কাছে পেশ করছি। এই দুইজনের মধ্যে থেকে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আপনি দুজনের মধ্যে যাকেই পারবেন, যাকে ইচ্ছা, যাকে পছন্দ করবেন, আপনি ইসলামের দিকে ফিরিয়ে দেন। এই দুইজনের মধ্যে একজন যদি ইসলামের দিকে ফিরিয়ে আসে, তাহলে ইসলাম শক্তিশালী হয়ে যাবে, ইসলাম প্রচারে সহজ হয়ে যাবে। এই দুইজন হলেন, একজন হলেন আবু জাহাল আর একজন হলেন ওমর। আল্লাহর রাসূল দোয়া করছেন, আল্লাহ, এই দুইজনের নাম আপনার কাছে প্রস্তাব দিলাম। এই দুইজনের মধ্যে আপনি যাকে পারবেন একজনকে আপনি ইসলামের দিকে দিয়ে দেন। আল্লাহ রাসূল তো বলতে পারতেন, আল্লাহ, আপনি ওমরকে ইসলামের দিকে দিয়ে দেন। আল্লাহ রাসূল ওমরের নাম নিয়ে বললেন না, বলেছেন, আল্লাহ, দুজনের নাম আপনার কাছে বললাম। দুজনের মধ্যে আপনি যাকে পারবেন, যাকে আপনি পছন্দ করবেন, তাকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ রাসূল যদি ওমরের নাম ধরে বলতেন, আল্লাহ তো ওমরকে হিদায়াত দিয়ে দিতেন। আল্লাহ রাসূল কিন্তু দুজনকে বললেন না যে, আল্লাহ, আমি দুজনকে ইসলামের দিকে চাচ্ছি, আপনি দুজনকে ফিরিয়ে দেন। তাহলে আল্লাহ রাসূল তো এমন একজন মানুষ, আল্লাহর কাছে দুজনের নাম নিয়ে যদি বলতেন, প্রস্তাব দিতেন, আল্লাহ পাক তো দুজনকেই কবুল করে নিলেন। এটা অনেক বোঝার বিষয়। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ, দুজনের নাম আমি প্রস্তাব দিলাম, যাকে আপনি বেশি পছন্দ করেন তাকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। দুজন, একজন হলেন আবু জাহেল আর একজন হলেন ওমর। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ, এই দুইজনের নাম পেশ করলাম, এই দুইজনের নামে আমি প্রস্তাব দিয়ে দিলাম। এই দুইজনের মধ্যে যাকে আপনি বেশি পছন্দ করবেন, আপনি তাকে ইসলামের দিকে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইজনের মধ্যে থেকে ওমরকে আল্লাহ পাক পছন্দ করেছেন। পছন্দ করেছেন কাকে? ওমরকে পছন্দ করেছেন। ওমর যখন ইসলাম কবুল করেনি, ওই ওমর ছিল মুহাম্মাদের চরম শত্রু, ইসলামের চরম শত্রু। এক সময় কাফের বেঈমানদের মিটিং চলছে, তাদের মধ্যে ওমর দাঁড়িয়ে উঠে বলছে যে মুহাম্মদ কি একটি নতুন ধর্মের আবির্ভাব ঘটিয়েছে। ওই ধর্মে আবির্ভাব ঘটানোর কারণে আমাদের বাড়ি পরিবারের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে, বাপ বেটার মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে। ওই মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত আমি ওর মুন্ডু, ওর ধর থেকে আলাদা না করব, ততক্ষণ পর্যন্ত আমি শান্তিভাবে থাকবো না। ওমর তলোয়ার নিলেন, তলোয়ার নিয়ে যাচ্ছে ওই কাবার চাতওয়ালে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গোল হয়ে বসে আছেন, সেখানে ওমর ওই তলোয়ার খুলে নিয়ে যাচ্ছে। মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওমর যখন তলোয়ার নিয়ে যাচ্ছে মুহাম্মাদের মাথা কেটে আনার জন্য, রাস্তায় যেতে যেতে হঠাৎ একজন হালকা পাতলা মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে। নাম হলো তার নুআইম।
নাম হলো তার নাঈম। নাঈম তখন ওমরকে ডেকে বলছে, হে ওমর ভাই, কি ব্যাপার, এত মাথা গরম কেন, কোথায় যাও এই তলোয়ার নিয়ে? তখন ওমর বলছে, আমি মুহাম্মাদের কাছে যাব, যতক্ষণ পর্যন্ত তার আমি মুন্ডু আলাদা করব ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে থাকবো না। বলে, কেন, কি ব্যাপার, ওমরকে মুহাম্মাদকে কেন কাটতে চাও? তখন ওমর বলছে, সে একটা নতুন ধর্ম আবিষ্কার করেছে, আমাদের নিজেদের বাড়ির মধ্যে সে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন নাঈম তখন বলছে, হে ওমর, তুমি সর্বপ্রথম তোমার নিজের পরিবারকে তো তুমি দেখো, তোমার নিজের বোন, তোমার বোনাই, তারা তো সবাই ওমরের দলের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, তুমি তো নিজের পরিবারকে আগে সামলে নাও। ওমর যখন শুনেছেন যে আমার নিজের বোন, আমার বোনাই যখন ইসলাম ধর্ম কবুল করেছে, তখন ওই ওমর নিজের বোনের বাড়ির দিকে আগে যাচ্ছে যে সর্বপ্রথম আমার বোন এবং বোনাইকে কতল করতে হবে, তারপর মুহাম্মদকে আমি কতল করে দেব। ওমর হাঁটতে হাঁটতে তলোয়ার নিয়ে নিজের বোনের বাড়িতে গিয়েছে, গিয়ে দরওয়াজায় কান লাগিয়ে দেখছে, গুনগুন গুনগুন করে কি যেন তিলাওয়াত করা, পাঠ করা শব্দ শোনা যায়। কি তিলাওয়াত করছিলেন কেউ বলতে পারবেন? কোরআনুল কারীম তিলাওয়াত করছিলেন। ওমর গিয়ে দরওয়াজায় আওয়াজ লাগিয়েছে, দরওয়াজা খোলো, রাগান্বিত হয়ে আওয়াজ লাগিয়েছে। তখন ওই ঘরের মধ্যে ওমরের বোন আর তার স্বামী, দুই স্বামী স্ত্রী সেখানে কোরআনুল কারীম তিলাওয়াত করছিল। ওমরের বোন বুঝতে পেরেছে, আমার দাদা তো রাগান্বিত হয়ে এসেছে, এত রাগী মানুষ, তাহলে নিশ্চয়ই ওমর বুঝতে পেরেছে আমরা ইসলাম কবুল করেছি, এজন্য করে হয়তো এসেছে। ওমরের বোন কি করলো, ওমরের বোনাইকে এক ধারে লুকিয়ে দিয়ে আর দরওয়াজা খুলেছে, খুলে বলছে, কি হয়েছে বল? বলছে, কি ব্যাপার, আমি শুনেছি তোরা নাকি মুহাম্মাদের দলের অন্তর্ভুক্ত হয়েছিস। বলে, হ্যাঁ, কেন, কি হয়েছে? বলে, তোরা কি তিলাওয়াত করছিলিস? বলে, আমরা এই মুহাম্মাদের বাণী, কোরআনুল কারীম, আল্লাহর বাণী, মুহাম্মদ আমাদেরকে শিখিয়েছে, সেই কোরআনুল কারীম আমি তিলাওয়াত করছিলাম। যখন ওমর শুনেছি যে তার বোন এবং বোনাই ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে, তখন ওমর তার বোনের উপরে মারধর শুরু করেছে। ওই তলোয়ার ছিল, তলোয়ারের উল্টো দিকে ওমরের বোনের উপরে আঘাত শুরু করেছে, ফলে রক্ত বেরিয়ে আসছে। ওমর যখন তার বোনকে মারা শুরু করলো, তখন পাশে ছিল তার বোনাই, বেরিয়ে এসে বলছে, ওমর, তুমি একজন পুরুষ মানুষ, মহিলার সঙ্গে কি তুমি ঝামেলা করো? মহিলার সঙ্গে কিভাবে তুমি লড়াই করো তা পুরুষের মতো? তুমি একজন পুরুষ, আমি একজন পুরুষ, যদি তুমি মায়ের দুধ পান করে থাকো, আমি পুরুষ, আমার সঙ্গে তুমি কথা বলো। এই কথা বলার সাথে সাথে ওমর তার বোনার উপরে হামলা শুরু করেছে, তার বোনাইকে মারধর শুরু করেছে। বোনাইকে যখন শুরু করেছে, বোন আবার ছুটে এসে বলে, ওমর, সে তো একজন পরের ছেলে, তার সঙ্গে তুই কিভাবে এরকম আচরণ করিস? তুই আমার সঙ্গে কথা বল, আমি তো তোর বোন। এইরকম ভাবে ওমর একজন বোনাইকে মারে একবার, আর বোনকে একবার মারে। এইরকম লড়াই যখন, অশান্তি যখন শুরু হয়েছে, পরিশেষে ওমর বলছে, আমার বোন, আমরা কেন এমন নিজেদের মধ্যে অশান্তি করছি? যেই কালামে পাকের জন্য আমরা অশান্তি করছি, একবার কি ওই কালামে পাককে আমার কাছে দিতে পারবে নাকি? ওমর বলছে, আমরা নিজেদের মধ্যে অশান্তি করছি কেন? ওই কোরআনুল কারীমকে একবার আমি দেখতে চাই। আমার বোন, ওই কোরআনকে আমার কাছে একবার দাও, আমি দেখব। তখন ওমরের বোন মনে মনে করছে, বা সুযোগ। ওমরের বোন তখন বলছে, হে আমার দাদা, আমার দাদা ভাই, এমন একটি কালাম, অপবিত্র অবস্থায় ওই কালামকে স্পর্শ করা যাবে না। আগে তুমি পবিত্র হয়ে এসো, গোসল করে এসো, তারপর ওই কালামে পাককে তোমার কাছে দেব, তুমি পড়বে। তখন ওমর চলে গেলেন গোসল করতে।
ওমর পবিত্র হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল দোয়া করছেন কাবার চাতওয়ালে বসে যে আল্লাহ আপনি ওমরকে বা আবু জেহেলকে আপনি কবুল করে নেন, দুজনের মধ্যে একজনকে। আল্লাহর দোয়া কবুল হয়ে যাচ্ছে, বিশ্ব নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে। আল্লাহ পাক ওমরকে হেদায়েতের দিকে নিয়ে আসছেন। ওমর যখন গোসল করে এসেছে, ওমর গোসল করে আসার পর ওমরের বোন ওই কোরআনুল কারীম নিয়ে ওমরের হাতে দিয়ে বলছেন, দাদা ভাই, এটা হলো সেই মুহাম্মদ আমাদেরকে শিখিয়েছে, এটা হলো কার কালাম, তুমি পড়ে দেখো। তখন ওমর ওই কোরআনুল কারীম হাতে নেওয়ার সাথে সাথে পড়া শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। হযরত ওমর যখন 16 নম্বর পারা সূরা তাহা যখন তেলাওয়াত শুরু করেছে, তাদের মাতৃভাষা ছিল আরবি, তারা তো আরব দেশের মানুষ, আর কোরআন ছিল আরবি ভাষার কোরআন। ওমর যখন ওই তেলাওয়াত শুরু করেছে তখন সে তো তার মানে মতলব শব্দ সে বুঝতে পারছে। ওমর তেলাওয়াত করার সাথে সাথে তার চোখ দিয়ে অশ্রু বইতে শুরু হয়ে গেল। বোনকে ডেকে বলছে, বোন রে, এটা তো কোনো মানুষের কালাম হতে পারে না, এটা তো ওই জাতের কালাম যেই আল্লাহ আসমান এবং জমিন বানিয়েছেন, তার কালাম ছাড়া আর পৃথিবীর কোনো মানুষের কালাম হতে পারে না। তুমি এক কাজ করো বোন, তুমি আমাকে ওই ব্যক্তির কাছে নিয়ে চলো যেই ব্যক্তির কাছ থেকে তুমি এই কালামটা তুমি শিখেছো, মুহাম্মাদের কাছে তুমি আমাকে নিয়ে চলো। এবার কি হলো, ওমরের বোন ওমরকে নিয়ে যাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চাতওয়ালে বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ওমর যখন যাচ্ছেন সাথে তার বোন আছে। দূর থেকে যখন সাহাবায়ে কেরামরা দেখতে পেয়েছে ওমর আসছে, তখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আপনার কাছে আসছে, আপনাকে মারার জন্য আসছে, আপনি একটু সাইড হয়ে যান। সর্বপ্রথম আমরা ওমরের সঙ্গে দেখা করব, আমরা সাক্ষাৎ করব, আপনার গায়ে ফুলের টোকা আমরা লাগতে দেব না। যখন বলেছে ইয়া রাসূলুল্লাহ, ওমর আপনাকে মারার জন্য আসছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো গো সাথীরা, ওমর আজ আমার মারার জন্য আসছে না, আজ ওমর নিজেই মরার জন্য আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর এইরকম ভাবে আসতে আসতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কলেমা পড়িয়ে দেন, আপনার দলের অন্তর্ভুক্ত করিয়ে নেন। এই কথা যখন বলেছি, নবীজি খুশিতে বাগ বাগ হয়ে উঠেছেন। সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছেন, একে অপরের সঙ্গে বুক মেলাচ্ছেন। নবীজি খুশি খুশি ওইখানে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওমর যখন কলেমা পড়ে নিল, সাথে সাথে ওই ওমর বেঈমান কাফেরদের দিকে তাকিয়ে ইশারা করে বলছে, হে বেঈমান কাফেরের দল, তোমরা শোনো, আমি কিছুক্ষণ আগেই ছিলাম তোমাদের বন্ধু, আর আমি আজ মুহাম্মাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি, এবার আমি হয়েছি তোমাদের শত্রু। আজ থেকে ইসলাম শক্তিশালী হয়ে গেল। যদি তোমরা কেউ ইসলাম প্রচারে যদি কেউ বাধা দিতে চাও, তাহলে শুনে রেখো, যদি কেউ নিজের বেবিকে যদি বিধবা বানাতে চাও, নিজের সন্তানকে যদি কেউ এতিম বানাতে চাও, তাহলে তোমরা ইসলাম প্রচারে বাধা দিতে আসবে, তোমাদের সঙ্গে আমি খেলা করব। ওমর ইসলাম ধর্মে এসেছে, ইসলাম শক্তিশালী হয়ে উঠেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। 10 বছর তিনি রাষ্ট্র চালিয়েছেন। 10 বছর রাষ্ট্র চালানোর মধ্যে এক সময় হযরত ওমর খলিফা ছিলেন, গাছতলায় শুয়ে ঘুমাচ্ছিলেন, শান্তির ঘুম ঘুমিয়েছিলেন।
পারস্যের সম্রাট একটি দূত পাঠিয়েছে, একটা চিঠি পাঠিয়েছে ওমরের কাছে যে হে দূত, হে আমার সাথী, তুমি শোনো, এটাকে চিঠিকে তুমি নিয়ে চলে যাও ওমরের কাছে। আরবের রাষ্ট্রপ্রধান, আরবের খলিফা, মক্কা মদিনার খলিফা ওমর, তার কাছে তুমি গিয়ে এই চিঠিখানা তুমি দিয়ে দাও। পারস্য দেশ থেকে যখন ওই এমন করে দূত এসেছে চিঠি নিয়ে, তখন মানুষের কাছে জিজ্ঞেস করছে, হে আরবের মানুষ, তোমরা বলো তোমাদের খলিফা কোথায়, তোমাদের রাজভবন কোথায়, তোমাদের এমন করে সিংহাসন কোথায়, তোমাদের খলিফা কোথায় আছে, তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। তখন আরবের মানুষেরা বলছে, আমাদের খলিফার জন্য কোনো সিংহাসন বলে কিছুই নেই। ওই যে কিছু দূরে গাছ তুমি দেখতে পাচ্ছ, ওই গাছে একজন মানুষ লম্বা হয়ে শুয়ে আছে, উনি হলেন আমাদের খলিফা হযরতে ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে গাছ, সেখানে যে লোকটি শুয়ে আছে, উনি হলেন আমাদের দ্বিতীয় খলিফা হযরতে ওমর। কথা বলতে হলে সেখানে তুমি চলে যাও। ওই লোকটি আস্তে আস্তে চলে গিয়েছে ওই গাছের কাছে। গ্রীষ্মের সময়, রোদ উঠেছে, গরমের সময়, দেখছে ওমর নিজের লাঠিটি নিজের মাথায় বালিশ বানিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। যখন ওই লোকটি তার কাছে গিয়েছে, মানুষ যখন কাছে আসে ঘুমিয়ে থাকলেও বোঝা যায় ওমরের ঘুম ভেঙে গিয়েছে। ওমর ঘুম ভাঙে দেখছে একজন মানুষ ওখানে দাঁড়িয়ে আছে। সাথে সাথে ওই মানুষটি তিনটি কথা বলেছিল। প্রথম কথা বলেছে, আদিলতা, হে ওমর, তুমি ইনসাফ কায়েম করেছো। ফাআমিনতা, তুমি এমন ইনসাফ কায়েম করেছো, তুমি নিরাপত্তা হয়ে গিয়েছো। নিমতা, তৃতীয় কথা বলেছেন, এমন নিরাপত্তা তুমি কায়েম করেছো, শান্তির ঘুম তুমি ঘুমিয়ে পড়েছো। তুমি ইনসাফ কায়েম করেছো, তুমি নিরাপত্তা পেয়ে গিয়েছো, এমন নিরাপত্তা তুমি পেয়েছো, শান্তির ঘুম তুমি ঘুমিয়েছো। ওমরের জন্য কোনো সিকিউরিটির ব্যবস্থা কিন্তু ছিল না। আজ নেতা মন্ত্রীদের কাছে এত সিকিউরিটি রাখার ব্যবস্থা হয় কেন? কেন এত সিকিউরিটি রাখতে হয়? কারণ তারা মানুষের প্রতি ঠিক মতো ইনসাফ কায়েম করতে পারে না। মানুষের উপরে জুলুম অত্যাচার তারা করে ফেলে। আর যখন কোন মানুষের প্রতি যখন জুলুম করা হবে, সে তো চাইবে যে যে আমার উপরে জুলুম করেছে, আমি রাস্তায় আমি তাকে দেখে নেব। এজন্য করে নেতা মন্ত্রীদের কাছে এমন সিকিউরিটি রাখতে হয়। এমন সিকিউরিটি, নিখুঁত সিকিউরিটি, নিশ্চিদ্র সিকিউরিটি, যেই সিকিউরিটির কোনো ছিদ্র বলে কিছুই নেই, এমন সিকিউরিটি তাদের দেওয়া হয়। যতই সিকিউরিটি হোক না কেন, আল্লাহর হুকুম যখন আসবে, তখন কি কেউ বাঁচতে পারবে? জি, কেউ বাঁচতে পারবে না। ইন্দিরা গান্ধী আমাদের দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, তার ওই রকম নিশ্চিদ্র সিকিউরিটি ছিল, ছিদ্র ছিল না, কেউ কে তার উপরে হামলা করতে পারবে না, এমন সিকিউরিটি ছিল। কিন্তু আল্লাহর হুকুম যখন হয়েছে, যারাই তার সিকিউরিটির দায়িত্বে ছিল, তারা ওই ইন্দিরা গান্ধীকে গিয়ে এক সময় তারা হত্যা করেছিল। এজন্য করে আল্লাহ পাকের হুকুম যখন আসবে, কেউ তাকে রক্ষা করতে পারবে না। হযরত ওমর রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও গাছতলায় উনি শুয়েছিলেন। ভাইরা আমার, একদিনের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় শুয়ে আছেন একটি খাটের উপরে, একটি তক্তার উপরে শুয়ে আছেন। সেখানে কোনো চাদরের ব্যবস্থা নেই, কোনো তোশকের ব্যবস্থা নেই, কোনো লিহাফের ব্যবস্থা নেই, কোনো বালিশের ব্যবস্থা নেই। নবীজি এমন করে ওই খেজুরের পাতা দিয়ে বানানো দড়ি আর ওই দড়ি দিয়ে বানানো খাট, ওই খাটের উপরে নবীজি খালি গায়ে শুয়ে আছেন। একদিন দুপুর বেলা হযরত ওমর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন সালাম দিয়েছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরের গলার আওয়াজ শুনে বিশ্বনবী উঠে বসে পড়েছেন। নবীজি যখন উঠে বসেছেন, হযরত ওমর আল্লাহ রাসূলের পিঠের দিকে তাকিয়ে দেখছেন, ওই যে খেজুরের পাতা দিয়ে বানানো দড়ি, এই দড়িগুলোর দাগ নবীজির পিঠে পড়ে গিয়েছে। এই দাগ যখন পড়ে গিয়েছে, হযরত ওমর ঝরঝর করে কান্না শুরু করেছে। ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে কাফের বেঈমান তারা কতই না তারা আয়েশ আরাম করছে, আর আপনি দোজাহানের বাদশা, আপনি এত কষ্টই কেন জীবন কাটাচ্ছেন? হাবিব, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটি তোশকের ব্যবস্থা করে আনবো গো হাবিব, আপনি আমাকে অনুমতি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাবিব, আমি যদি অনুমতি দিই তাহলে ওই যে উহুদ পাহাড়, ওই উহুদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে গো ওমর। আমি হাবিব, আমি এই পৃথিবীর জমিনে আমি নিজে শান্তিতে বসবাস করার জন্য আসিনি, আমি তো ওই সমস্ত মানুষ আল্লাহ ভোলা বান্দাগুলোকে আমি আল্লাহর রাস্তায় নিয়ে আসার জন্য আমি এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আরবের দেশের একজন বিখ্যাত পেহেলওয়ান ছিলেন, নাম হলো তার রুকানা। কি নাম? কি নাম? নাম হলো তার রুকানা। কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে ওই রুকানার মধ্যে নওজোয়ান শক্তিশালী 40 জন যুবকের শক্তি ওই রুকানার মধ্যে ছিল। এজন্য করে রুকানা গর্ব করে বলতো, অহংকার করে বলতো, লাইসা ফিল আরবি আহাদুন, এই আরবের জমিনে আমাকে কুস্তি করে হারিয়ে দেবে, আমার সঙ্গে মাল করে হারিয়ে দেবে, এমন কোন মায়ের বেটার জন্ম হয়নি আরবের জমিনে। অনেক কয়েকজন মানুষ এসে বলছে, ইয়া রুকানা, তুমি তো এত বড় একজন পাহলোয়ান, এত বড় একজন কুস্তিগির মানুষ তুমি, তাহলে তুমি মুহাম্মাদের সঙ্গে একবার কুস্তি লড়ে দেখো, মুহাম্মদ বিজয়ী হয় কি তুমি বিজয়ী হও। যখন রুকানার কাছে এসে বলছে, রুকানা, তুমি তো আরবের জমিনে সব থেকে শক্তিশালী পেহলওয়ান, তাহলে মুহাম্মাদের সঙ্গে একবার তুমি কুস্তি করো দেখবে, মুহাম্মদ পারে কি তুমি পারো? তখন রুকানা অষ্টহাস্য করে হেসে বলছে যে মুহাম্মদ সে আমার কাছে পারবে না। তখন বলছে, ঠিক আছে, তুমি একবার তার সঙ্গে কুস্তি লড়ে তো দেখো। তখন ওই রুকানা গিয়েছে মুহাম্মাদের কাছে, গিয়ে বলছে, মুহাম্মদ, যদি তুমি আমাকে কুস্তি করে যদি হারিয়ে দিতে পারো তাহলে আমি তোমার দলের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। রুকানাও রাজি হয়ে গিয়েছে, মুহাম্মদও রাজি হয়ে গিয়েছে। দুজনের মধ্যে কুস্তি শুরু হবে। ডেট তারিখ ফাইনাল হয়ে গিয়েছে যে অমুক তারিখে অমুক জায়গায় মুহাম্মাদের সঙ্গে রুকানা কুস্তি হবে। রুকানা একজন আরবের বিখ্যাত একজন পেহেলওয়ান, আর মুহাম্মদ তো নবী, দুজনের মধ্যে কুস্তি হবে, কে কাকে হারাতে পারে আজ দেখা যাবে। ডেট তারিখ ফাইনাল হয়ে গেল, নাদাবি সই করতে হয়, কারণ যারা রেসলিং করে তারা জানে যে নাদাবি সই করে দিতে হয় আগে থেকে, কারণ একে অপরের উপরে হামলা করে হত্যাও করে দিতে পারে, কেস কাম যাতে না হয় এই জন্য করে নাদাবি সই করতে হয়। ভাইরা আমার, ডেট তারিখ যখন ফাইনাল হয়ে গেল, মুহাম্মাদের সঙ্গে রুকানার কুস্তি হবে, কে কাকে হারাতে পারে, কে বিজয়ী লাভ করতে পারে। পুরো দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ দলে দলে তারা আসছে মুহাম্মদ আর রুকানার কুস্তি দেখার জন্য, কে কাকে হারাতে পারে। আজ কুস্তির সময় এসে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন ময়দানে, আর রুকানা ও মুহাম্মাদের সঙ্গে কুস্তি লড়ার জন্য চলে এসেছে। নবীজি বলছেন, হে রুকানা, তুমি আগে আমার উপরে হামলা করো। রুকানা যখন দৌড়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হামলা চালিয়েছে,
তখন নবীজি ওই রুকানাকে কিছুই মনে করলেন না। মানুষ একটি ছোট্ট মুরগির বাচ্চাকে যেমন উপরে তুলে আবার বসিয়ে দেয়, রুকানা যখন দৌড়ে এসে নবীজির উপরে হামলা চালিয়েছে, নবীজি ওই রকম ভাবে রুকানাকে এই রকম ভাবে উঁচু করে আবার জমিনের মধ্যে শুইয়ে দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। নবীজির মধ্যে কজন মানুষের শক্তি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে জান্নাতি 100 মানুষের শক্তি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কজন মানুষের শক্তি? জান্নাতি মানুষ, ওই রকম 100 জন জান্নাতি মানুষের শক্তি নবীজির মধ্যে ছিল। তাহলে একজন জান্নাতি মানুষের মধ্যে কত শক্তি ছিল কেউ বলতে পারবে? একজন জান্নাতি মানুষের মধ্যে দুনিয়ায় যে সমস্ত মানুষ বসবাস করে এই রকম 40 জন মানুষের শক্তি একটা জান্নাতি মানুষের মধ্যে ছিল। আর ওই রকম 100 জন জান্নাতি মানুষের শক্তি নবীজির মধ্যে ছিল। তাহলে এবার বলেন নবীজির মধ্যে কজন মানুষের শক্তি ছিল? 40 আর 100। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দুনিয়ায় বসবাস করে এই রকম 4000 মানুষের শক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে আমরা রিজির পিছনে আমরা পাগল হয়েছি, রুজি তালাশ করার জন্য আমরা পাগল হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। রাব্বুল আলামিন বলেন, রুজির মালিক হলাম আমি আল্লাহ। আমার হাতের মাধ্যমে তোমাদের কাছে রুজি চাই। আমি আল্লাহ যাকে চাই রুজির প্রশস্ততা দান করে দিই, আবার আমি আল্লাহ যাকে চাই রুজির সংকীর্ণতা দান করতে পারি। যদি বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আমার স্মরণ, আমার জিকির, আমার তাসবিহ আদায় করা থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, যারা পশ্চাৎগমন করবে, যারা শৈথিল্য পরায়ণ হবে, রব্বুল আলামিন বলেন, লা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। রব্বুল আলামিন বলেন, আমার জিকিরে অলস হয়ো না, অলসতা হবে না, শৈথিল্য পরায়ণ হবে না। আমার সামনে আমার ভয় অন্তর রেখে আমি আল্লাহ আমার জিকির করো। আমি তোমাদের সামনে আছি, এই স্মরণ রেখে তুমি আমি আল্লাহ আমার জিকির করো বান্দা। আর যদি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যদি আমার জিকির থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, আমি আল্লাহ তোমাদের খাদ্যের অভাব দিয়ে দেব, তোমাদের রিজিকে সংকীর্ণতা দিয়ে দেব। তুমি রিজিক তালাশ করবে বান্দা, তুমি রুজি অন্বেষণ করবে, আমি আল্লাহ রুজির বরকত আমি আল্লাহ তুলে নেব। আল্লাহর জিকির ছাড়া ওই রিজিকে কোনো বরকত নেই, নামাজ ছাড়া ওই ইনকামে কোনো বরকত নেই। এমন করে আল্লাহর স্মরণ ছাড়া ওই ইনকাম যদি হালালও হয়, খোদার জাতের কসম ওই ইনকামে কখনো বরকত হবে না। মা বাবার খিদমত ছাড়া ওই ইনকামে কখনো বরকত হবে না। আল্লাহ পাক ইনকামের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে বান্দা এই পদ্ধতির মাধ্যমে তুমি রুজি তালাশ করো, আমি তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর স্মরণ ছাড়া ওই ইনকামে বরকত নেই, নামাজ ছাড়া ওই ইনকামে বরকত নেই, হারাম ইনকামে কখনো বরকত হবে না রে বাবা। যে ইনকামে আমার আল্লাহ খুশি, ওই ইনকামে আমার আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহ পাক ইনকামের পদ্ধতি জানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা তোমরা শোনো, হে ঈমানদারগণ তোমরা শোনো, আমি তোমাদের একটি সুন্দর ব্যবসা কি শিখিয়ে দেব না? যেই ব্যবসা যদি তোমরা করতে পারো, ওই ব্যবসা তোমাদের হাসরের ময়দানে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে ওই ব্যবসা তোমাদেরকে নাজাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি এমন ব্যবসা? তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে নিজের স্মরণের কথা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। এজন্য করে পারিবারিক জিন্দেগিটা যদি সুন্দর বানাতে চান, শান্তিময় বানাতে চান, তাহলে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ পৃথিবীর মধ্যে, সংসারের পরিবারের মধ্যে ঢুকিয়ে দেন। নিজে নামাজি হন, সন্তানকে নামাজি বানান, স্ত্রীকে নামাজি বানান, মাকে নামাজি বানান, বাপকে নামাজি বানান। যদি কোন ফ্যামিলির মধ্যে যে কটা মেম্বার আছে সকলেই যদি নামাজি হয়ে যায়, ওই ফ্যামিলির উপরে আল্লাহর শান্তি বর্ষণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি না, নিজেও নামাজ পড়ি না, বউও নামাজ পড়ে না, ছেলে সন্তান নামাজ পড়ে না, মা বাপ নামাজ পড়ে না, ফ্যামিলির মধ্যে কেউ নামাজ পড়ে না, তারপরেও আমরা ওই ফ্যামিলিতে আমরা আল্লাহর কাছে আমরা শান্তির আশা করি। যেই ফ্যামিলিতে নামাজ নেই, সেই ফ্যামিলিতে আল্লাহর শান্তি কি করে আসতে পারে? এজন্য করে নামাজি হতে হবে। হওয়া যাবে তো ইনশাআল্লাহ? নিজে নামাজি হন, সন্তানকে হাত ধরে মসজিদের দিকে নিয়ে যান, পরিবারকে নামাজি বানিয়ে দেন, আল্লাহর শান্তি অবতীর্ণ হবে। ভাইরা আমার, আপনি একজন ব্যবসায়ী মানুষ, দোকান যখন শুরু করবেন, ব্যবসা যখন শুরু করে দেবেন, কুরআনুল কারীমের তিলাওয়াত দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য শুরু করে দেন। দোকানে বসে আছেন, কাস্টমার নেই, আল্লাহর জিকির শুরু করে দেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবীজি বলছেন, এই তাসবিহ যদি তোমরা আদায় করতে পারো রে মুসলমান, এই তাসবিহ পড়ার সাথে সাথে আসমান এবং জমিনের মধ্যে যত খালি জায়গা আছে, সব খালি জায়গা নেকিতেই ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাসবিহ যদি আদায় করতে পারো, এই তাসবিহ আদায় করার সাথে সাথে জান্নাতের মধ্যে তোমার নামে একটি গাছ আল্লাহ পাক গাছের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাতে ঘুম আসছে না, ডাক্তারের ট্যাবলেট যতক্ষণ খান ততক্ষণ ঘুম আসে, তারপরেও আর ঘুম আসে না। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। হে আমার বান্দা বান্দিরা, নবীজি বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, যদি তোমাদের ঘুম যদি না আসে, রাতে শোয়ার পর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতে থাকো, আল্লাহ স্মরণ করো, আল্লাহ পাক তোমাদের উপরে শান্তি দিয়ে দেবেন। আল্লাহ যখন শান্তি দেবেন, তখন তোমাদের চোখে শান্তির ঘুম চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুম কাদের চোখে নেই? যাদের অন্তরে শান্তি নেই। ঠিক কিনা কথা বলেন? যাদের অন্তরে শান্তি নেই তাদের চোখে ঘুম নেই। ভাইরা আমার, এরপরেও যদি তোমাদের ঘুম না আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর দোয়া আমাদের শিক্ষা দিয়েছেন। হে কপাল পোড়া মুসলমান, নবীজির সুন্নতকে নিজের জীবনের সঙ্গে অ্যাপ্লাই করতে পারলাম না, নবীজির সুন্নত অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে পারলাম না, এরপরে যত ডাক্তারকে যত টাকা পয়সা আমরা দেব, কিন্তু নবীজির সুন্নতের দোয়া আমরা মুখস্থ করি না। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা শোনো,
অনিন্দার রোগ যদি তোমাদের হয়ে যায়, রাত জাগরণের কারণে যদি তোমাদের অনিদ্রা হয়ে যায়, যদি তোমাদের ঘুম না আসে, রাত্রে যখন ঘুমানোর জন্য যাবে ওই অবস্থায় শুয়ে পড়ো, ডান কাত হয়ে শুয়ে পড়ো, চোখ দুটো বন্ধ করে এই দোয়া বেশি বেশি করে পড়তে থাকো। আল্লাহ পাক তোমার চোখে শান্তির ঘুম দিয়ে দেবেন। আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়া হাদায়াতিল উয়ুন ওয়া আনতা হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুকা সিনাতুন ওয়ালা নাওম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আহাদি লাইলি ওয়া আনইম আইনি। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াকে রেকর্ডিং করে মুখস্থ করে নিন। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়েছে, আহদি লাইলি ওয়া আনইম আইনি, আল্লাহ আপনি ঘুম দিয়ে দেন, শান্তিপূর্ণ ঘুম দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের আল্লাহর জয়ধ্বনি নেই, আল্লাহর জয়গান নেই, আল্লাহর স্মরণ নেই, তারপরেও আমরা আল্লাহর কাছে আমরা শান্তি চাই। সেজন্য করে আল্লাহ স্মরণ করব, নামাজি হয়ে যাব, গোটা জিন্দগিটা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী চালানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত বাইরে আছেন, সময়কে নষ্ট না করে আপনারা মাহফিলে চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।